পরিদর্শনে গিয়ে খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যে প্রতিনিধি দল কি বলছে এবং লুট হওয়া পাথর ফিরিয়ে আনতে তারা কোনো রোড ম্যাপ দিয়েছে কি? ধন্যবাদ আপনাকে। কিছুক্ষণ আগেই তারা পরিদর্শন করেছেন খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, সিলেট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের বড় কর্তারা এখানে এসেছিলেন সাদা পাথরে। তারা বলেছেন যে সাদা পাথর এবং সিলেটের যে পর্যটন স্পট গুলো আছে সেগুলো রক্ষায় তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন এবং সাদা পাথরে তারা সিসি ক্যামেরা স্থাপন করবেন, করে এইসব পাথর রক্ষার চেষ্টা তারা করবেন এবং যারা জড়িত আছেন তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসারও তারা একটা আশ্বাস দিয়েছেন। একটা বিষয় বলেছেন যে আহ যেগুলো পাথর যেগুলো লুটপাট হয়েছে সেগুলো উদ্ধার করার তারা চেষ্টাও করছেন। তবে আপনাকে জানিয়ে রাখি যে সিলেট থেকে পাথর লুটপাট হয়েছে কয়েক কোটি ঘনফুট, আর সেখানে কয়েক লাখ ঘনফুট মাত্র উদ্ধার হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরায় যে কিভাবে পাথরগুলো খালি করে তুলে নেওয়া হয়ে গেছে। ঠিক সামনেই দেখতে পাচ্ছেন পর্যটকরা যে একটু অংশ অবশিষ্ট আছে সেই একটু অংশে কিন্তু পর্যটকরা আসতেছেন। তারা তাদের যে প্রাণ প্রকৃতি স্পর্শ করার চেষ্টা করছেন আর কি। তবে আপনাকে জানিয়ে রাখি, আমি যদি একটু দেখাই ক্যামেরার মাধ্যমে, আমার ঠিক ক্যামেরার পেছনে এখান থেকে প্রায় ১.৫ কিলোমিটার রাস্তা পাথর ছিল। এখন সেটা শূন্য হয়ে গেছে। তারপরে হচ্ছে মূল স্পট যেটা ছিল, স্পটের চারপাশের এখন দেখতে পাচ্ছেন যেগুলো উদ্ধার করা হচ্ছিল কিছু কিছু অল্প অল্প যে পাথর কয়েক কয়েক লাখ ঘনফুট বা কয়েক হাজার ঘনফুট করে যে উদ্ধার হচ্ছিল সেগুলো এইখানে এনে পুনঃ স্থাপন করার চেষ্টা করছেন প্রশাসন। আহ এই এই যে জায়গাগুলো ছিল, এইসব জায়গায় কিন্তু বড় বড় পাথর ছিল, যে পাথরগুলো ভেঙে বা ক্রাশ করা হয়ে গেছে। বোঝাই যাচ্ছে, কারণ হচ্ছে খুব বড় পাথর কিন্তু এখানে নেই, বলা যায় একদমই নেই। সব ছোট ছোট পাথর, মাঝারি ধরনের পাথর এখানে আছে। এই যে বড় বড় পাথরগুলো যে আহ পর্যটনের সৌন্দর্য ছিল সেগুলো কিন্তু প্রকাশ্য দিবালোকে লুটপাট করা হয়েছে এবং এখানে কিন্তু দায় করা হয়েছে প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, অনেক কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দদেরকেও কিন্তু দায় করা আছে এবং স্থানীয় লোকদেরও কিন্তু দায় করা আছে, যাদের ছত্র ছায়ায় কিন্তু এই প্রকাশ্যে দিবালোকে লুটপাট গুলো হয়েছে এবং প্রাকৃতিক সম্পদ যে এই প্রাকৃতিক সম্পদগুলো নষ্ট হওয়ার কারণে যে প্রাকৃতিক ভারসাম্যহীনতায় ভুগছে, এটি একটি প্রমাণ বলা যায়। সিলেটে যে কয়েকটি আরো যে স্পট আছে, বিছানাকান্দি, লুবাছড়া, উৎমাছড়া, তুরুংছড়া। বিছানাকান্দিতে ঠিক একই অবস্থা, লুবাছড়ায় কিন্তু লুটপাট একইভাবে হয়েছে। তো এখন সচেতন নগরবাসী বলছেন এবং পরিবেশ কর্মীরা বলছেন যে এখন যা অবশিষ্ট আছে সেগুলো যদি রক্ষা করা না যায় তাহলে কিন্তু এই যে সিলেটের প্রাণ প্রকৃতি রক্ষা করা সম্ভব হবে না। তাই সবাই বলছেন যে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যেগুলো লুট হয়েছে সেগুলোকে ফিরিয়ে এনে পুনঃস্থাপন সঠিকভাবে করতে পারলেই কিন্তু এই যে প্রাণ প্রকৃতিগুলো রক্ষা পাবে। এই ছিল আমার কাছে ধন্যবাদ সাকিব আহমেদ মিঠু। বেশ কিছু তথ্য জেনে নিলাম আপনার কাছে। খোঁজ খবর রাখতে থাকুন। দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সাকিব আহমেদ মিঠু। আমরা তার কাছ থেকে সিলেট সাদা পাথর পরিদর্শন যে খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব গেছেন সে বিষয়ে সর্বশেষ খবর জানছিলাম।